আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ টাটকা টাটকা সবজি ডাল থেকে কেটে নিচ্ছে আমার শাশুড়ি মা। এগুলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে আজ। তো আপুও চলে যাবে, তার জন্য মা বলতেছে আজকে পুঁইশাক রান্না করে খেয়ে যা, খুব ভালো লাগবে খেতে। আমরা আরও কয়েকবার খেয়েছি, তো আপুকে আজকে রান্না করে খাওয়াবো। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আপু সবজিগুলো এনে আমার হাতে দিয়ে দিল। টাটকা একটা শসা গাছ থেকে ছিঁড়ে নিয়েছে, আর মরিচগুলো তো আমাদের গাছেরই জানেন, টমেটোটাও আমাদের গাছে। অনেকদিন ধরেই টমেটো গাছের কাছে যাওয়া হয় না, তার জন্য দেখি নাই। তো এদিকে দেখেন রুমে আমি বিছনা ঠিক করতেছিলাম, হঠাৎ করে একটা শব্দ শুনেছি। আমার শাশুড়িমা তো দৌড়ে চলে আসছে গাছের নিচে, আমিও দৌড়ে গিয়ে দেখি। তো এদিকে মা দেখতেছে আসলে কি পেকে গিয়েছে না নষ্ট হয়ে গাছ থেকে পড়েছে। আসলে সিফাত বিদেশে যাওয়ার পর কেউই আমাদের কাঁঠাল গাছ থেকে পাড়াতে পারি না, কেউরে দিই, এগুলো এইভাবেই পড়ে ঠাস ঠাস। আর যদি লোক পাই তাহলে আমার শ্বশুর কাটায় রাখে গাছ থেকে। তো এদিকে খেতে বসে পড়লাম। এই যে নাস্তা খাচ্ছি, চচ্চড়ি, আলুর ভর্তা, তারপরে শুটকির ভর্তা, শাকের ভর্তা, আর সাথে লেবু নিয়েছি। সকাল সকাল খাবো তো বেশি নেই, যতটুক খেতে পারবো ততটুকুই নিয়েছি। আসলে ভাইয়া আসলে এই খুদের ভাত খাওয়া হয় আমাদের অনেক। এই যে দুপুরবেলার আয়োজন আজকের চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না, শাক রান্না, পাট শাক দিয়ে ডাল রান্না, আলুর ভর্তা তেলা দেওয়া হয়েছে, আর পাট শাক ভাজি, আর সাথে তো গরু মাংস আছেই। এখানে আনা হয় নাই, যেহেতু গরু মাংস জমে যায় তার জন্য চুলার উপরই রাখা আছে, যখন খাবো তখন নিয়ে খাবো আর কি এনে। যাই হোক, এদিকে আপু চলে যাবে, তার কারণে ডেউয়া গাছ থেকে পাড়া হয়ে গিয়েছে। এই যে আম, এগুলো বাতাসে পড়েছে। এই ডেউয়াগুলা ঢাকা নেওয়া হবে আর আত্মীয় স্বজনকে দেওয়া হবে আর কি। কাকে কাকে দেওয়া হবে এগুলা সব পলিথিনে ভাগ করে নিবে আপু কিছুক্ষণ পরেই। তো আমি একটু সামনে এনে একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসলে এই ডেউয়াগুলো যে একবার খাবে সে বারবার খেতে যাবে, এত মিষ্টি। তার জন্য এখনো পারা হয় নাই বেশি, যেহেতু বৃষ্টি এসে পড়ছে তার জন্য এই 2 চালুনি পারা হয়েছে। আর এদিকে এনে শ্বশুরের জন্য কুলার ভিতরে আম দিয়েছে, মানে সরষা মাখিয়ে আমের আচার করে দিবে, এগুলা শুকাবে রোদ্রে। এদিকে আপু মাটির নিচে আলু উঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এই যে দেখেন মাটির নিচের আলু, পেস্তা আলু। তো এই আলুটা অনেক বড় হয়েছে, আপু বলতেছে এটা তুলে নিবো, আর মা বলতেছে আচ্ছা ঠিক আছে তুলে নে, এটা তোর জন্যই রাখা হয়েছে। তো আপু তুলে নিয়েছে। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।